তার আমলে কখন কিভাবে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছিল? কখনোই না। সারা দুনিয়ার মধ্যে 91টা দেশে পিয়ার আছে এবং সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, তারপরে উন্নতি, এটা কিন্তু আমাদের অনেক বেটার। ইসলামী আন্দোলনের অবস্থান একটু জানতে চাই নির্বাচন বিষয়ে, কোন রকম সংশয় আপনারা দেখেন কিনা? ইসলামী আন্দোলন আল্লাহর রহমতে তার বক্তব্য, তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত পরিষ্কার। আমরা 53 বছর পর্যন্ত যে নির্বাচনের ধারা দেখে আসছি, এটা অত্যন্ত হতাশাজনক, কলঙ্কজনক, বেদনাদায়ক। এখানে তো দুদুভাই একজন অভিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিবিদ। 53 বছর একটা বলেন কার আমলে কখন কিভাবে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছিল? কখনোই না। সবচেয়ে ভালো নির্বাচন ছিল 91 সালে। আওয়ামী লীগ কত দৃষ্টতাপূর্ণভাবে বলেছে বিএনপি 10টা আসন পাইবে, এই তুচ্ছতা ছিল করেছিল, কিন্তু তারা একেবারে ব্যাক করে চলে গেল, ঠিক না? সেই নির্বাচনে কিন্তু বিএনপি ক্ষমতায় গেল, সেখানে আওয়ামী লীগ বলে সূক্ষ্ম কারচুপি হয়েছে। তারপরে আরেকটা নির্বাচন 96টাও আমার তুলনামূলকভাবে ভালো হয়েছিল, সেখানে বিএনপি বলে এখানে স্থূল কারচুপি হয়েছে, ঠিক না? তো এই যে অবস্থাটা, এটা গতকাল এরপরে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে নির্বাচনের নামে, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করলো, ফ্যাসিজম কায়েম করলো, এই ধারা রাজনীতি দিয়ে দেশের কিছু হবে না তো। যাইতে পারে ক্ষমতায়, বিএনপি তো এর আগেও 5 বার ক্ষমতায় ছিল। জিয়া রহমান সাহেবের এক সময় একবার, তারপর হলো আব্দুল সত্তার সাহেবের এক সময় একবার, বেগম খালেদা জিয়া 3 বার যাইতে পারবে ক্ষমতায়। কিন্তু ক্ষমতায় যাওয়াটাই তো বড় কথা না। ক্ষমতা অনেকে গেছে, আবার ক্ষমতাচ্যুত হয়েছে। আর সবচেয়ে হিসেব ব্যাপার হচ্ছে, আশ্চর্যের বিষয় হলো, যারা ক্ষমতায় যখন গেছে, ওই ফ্যাসিস্ট হাসিনা তো জোর করে ক্ষমতা নেই, সে তো ক্ষমতার কোনোই নাই, কিন্তু কেউই কিন্তু এক টাইমের বেশি 2 টাইম ক্ষমতা থাকতে পারে নাই। মানে তার যে আকর্ষণ, তার যে ভূমিকা, তার যে কার্যক্রম, তাতে 1 বছরের বেশি দ্বিতীয় টার্ম সে থাকতে পারে নাই। কাজেই আমরা চাই, যেহেতু একটা এদেশের মানে ছেলেরা আমাদের ভবিষ্যৎ, নেক্সট ভবিষ্যৎ, তারা একটা বিপ্লব করেছে, একটা সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে। আমরাও সবাই তার সাথে কম বেশি সহযোগী ছিলাম। এবং হাসিনার পতনের সময় তো আমরা বিএনপির সাথেও আমাদের একটা যুগপৎ একটা কর্মসূচি ছিল, এবং একটা কি বলে এটাকে, একটা লিয়াজো কমিটি হয়েছিল। না, কিন্তু এখন নির্বাচনের বিষয়ে ধরেন বিএনপি তো শুরু থেকে নির্বাচন কথা বলছে, বিএনপি কি সংস্কারের বিরোধিতা করছে? মানে ঝামেলাটা আসলে কোথায় হচ্ছে? সংস্কার কথা আসছে, তো কেউ বিরোধিতা করার কথা না। সংস্কারের প্রকারভেদ ভিন্ন। জি, সরকারের আমরা যেটা বলছি যে এই ধারাটা চেঞ্জ করতে হবে। দীর্ঘদিনে যে ধারা দিয়ে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, এই ধারাটা চেঞ্জ করতে হবে। এখন কি বাধা আছে? সেটাও তো বাধা আছে। কি ধরনের বাধা আছে? এই সরকার কত দূর সুষ্ঠু নির্বাচন করতে পারবে কথা বলে, এবং তাকে অনেকেই তার করতেছে না, তার কথা মানতেছে না। বিভিন্ন জায়গায় মব, ওই যে কি বলেন, চলছে, মব চলছে। এভাবে এই সরকারের তো কোনো নিয়ন্ত্রণ নাই। তাহলে কি উপায় কি? মানে এই সরকার না পারলে কারা পারবে? এখন এটা সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দল যদি একটা পর্যায়ে আসে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, চাচ্ছে না কেউ, এইটা না চায়, কিন্তু এক একজন এক একজনই চায়। যেমন আমরা যে ধারা এখন চলছে বাংলাদেশে, 53 বছরের যে ধারাটা, এটা তো কোনো কল্যাণকর কোনো ধারা না। এই জন্য নূতন একটা ধারার চেষ্টা চলছে, বক্তব্য আসছে, মানুষজনে গ্রহণ করতেছে, বিভিন্ন শিক্ষাবিদ, বুদ্ধিজীবীরা নিয়ে আলোচনা, সেটা পিয়ার পদ্ধতি। সারা দুনিয়ার মধ্যে 91টা দেশে পিয়ার আছে এবং সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, তারপরে উন্নতি, এটা কিন্তু আমাদের অনেক বেটার। কাজে এই জন্যে বিএনপি অনেক নেতাদের সাথে আমার কথা হয়, তো এই পিয়ার পদ্ধতি আর আসনভিত্তিক যে নির্বাচনটা, এইটা একটা আলোচনার দাবি রাখে।